হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাইখ সিয়াম। আফটার লং 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 টাইম পরে আমরা আবার চলে আসলাম মোটো ব্লগে। আজ ডিসেম্বরের 3 তারিখ, বুধবার। এখন সময় সকাল 9টা 43। যাচ্ছি অফিসে। একদিন ভিডিও করে নাই, ইরেগুলার ছিলাম, কারণ একটু ইস্যু ছিল। আর গোপুরোর মাউন্টটাও ভেঙে গিয়েছিল, ওইটাও কিনবো 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 করে আলসেমি করে কেনা হচ্ছিল না। সো এই জন্য এতদিন ব্লগ করা হয় নাই, ব্লগ করি নাই, ভিডিও টিডিও কিচ্ছুই করি নাই। এই জন্য আর কি হয় নাই আপনাদের সাথে ভিডিও করা বা কথা বলা। এখন ভাবছি যে আবার টুকটুক করে শুরু করব বা শুরু করছি। সেটা বড় কথা নয়, বড় কথা ফুলগুলো অনেক সুন্দর লাগছে। তো এখানে কাঠগোলাপ গাছও আছে। আমি ডেইলি এই রাস্তা দিয়ে যাই আর দেখি এই ফুলগুলো, হলুদ ফুল ফুটে আছে ভিতরে ভিতরে। কি ফুল নাম জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে বলবেন। আর শীতকাল চলে এসেছে, ভালোই শীত লাগছে। মানে খুব একটা যে আহামরি ঠান্ডা তাও না, বাট ফিল করা যাচ্ছে না শীতকাল আসছে। ঢাকায় এই সকালবেলা একটু শীত লাগছে, এরকমই। আর এই সময়টা অনেক ঠান্ডা লাগে, জ্বর আসে, ওয়েদার চেঞ্জিংয়ের টাইম। সো এই সময়টা সবাই একটু সতর্কভাবে চলাফেরা করবেন। যেমন বাইরে প্রচণ্ড লেভেলের ধুলাবালি, এখন তো আর হয় না, বৃষ্টি হয় না, সো ধুলাবালি অনেক উঠতে থাকে। একটু মাস্ক ইউজ করবেন, তাহলে নাকে মুখে ধুলাবালিটা যাবে না। এটার কারণে সর্দি, অ্যালার্জি, হাঁচি, কাশি এগুলো থেকে একটু রেহাই পাবেন। সো সেটা বড় কথা নয়, বড় কথা বসুন্ধরা থেকে বের হইলাম, এখন যাচ্ছি অফিসের দিকে। আর এই রাস্তায় কেন, এই রাস্তায় যদি একটু চিপা চাপা চেনা থাকে, এটা সবচেয়ে ইজি জিনিস যে চিপা চাপা চেনা। যেমন বসুন্ধরার 1 নম্বর গেট দিয়ে যদি বা যমুনার পাশ দিয়ে যদি আমি বের হইতে যাই, ওইখানে একটা হিউজ জ্যাম এখন অফিস টাইম যেহেতু। সো বসুন্ধরা থেকে সবাই বের হবে, ঢুকবে, এই জন্য হিউজ একটা জ্যাম। সো আমি পিছন দিক দিয়ে এই চিপা দিয়ে বের হয়ে চলে যাব। আমি চাইলে ওই সিএইচআরের পিছন পিছন যেতে পারতাম, ওই দিকে সোজা উঠা যায়, কিন্তু ওদিকে যাবো না, কারণ সিএইচআরও কুতকুত করে যাবে, আমার ওই কুতকুত করে যাওয়া পছন্দ হবে না, ভাল লাগবে না। তাই আমি ওর দিক দিয়ে যাবো না। আমি এই চিপা রাস্তাটা যেহেতু চিনি, এই চিপা দিয়ে সাঁই করে বেরোয় যাব। এদিকে কোনো গাড়ি নাই, কোনো ঝামেলা নাই, মানুষ হাঁটছে আর 2-1টা রিক্সা আছে। এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স বাইক চালানোর। ট্রিক্স বলতে সুবিধা, কারণ চিপা চাপা দিয়ে যদি রাস্তা চেনা যায়, আস্তে করে বের হয়ে আসা যায়। আমারও যেহেতু ঠান্ডা লাগছে, এই জন্য আমি ঠান্ডার কথা আপনাদের বললাম। এই রাস্তাটা একদম ভিতর দিয়ে বের হয়ে গেছে, হারেজ সড়ক, ভাটারা, ঢাকা। এটার নাম মেবি হারেজ সড়ক। আমি যাই কিন্তু চিনি না, রাস্তা চিনি কিন্তু নাম জানি না যে ঠিক আছে এই রাস্তার নাম এইটা। লাগছে লেভেলের, চরম লেভেলের ঠান্ডা। আর এখানে মাছের টুকটাক হাট তো বলা যায় না, এই 3-4 জন মিলে মাছ নিয়ে বসে, মেবি তাজা মাছ সকালবেলা। আমি যাই আর দেখি, ভালোই। এখান থেকে বামে যাব, বামে দিয়ে আমরা সোজা এসে বের হয়ে যাব, মানে বাড্ডার যে রাস্তাটা, নতুন বাজারের যে রাস্তাটা যমুনার সামনে দিয়ে আসলো। সো এটা অনেক ইজি, কোনো এক্সট্রা গাড়ি ঘোড়া নাই, এক্সট্রা হ্যাসেল নাই, জ্যাম নাই, সবই অনেক স্মুথ। সো এই রাস্তাটা ইউজ করা ভালোই। যদি এরকম চিপা চাপা চেনা যায়, তাহলে অনেক ইজিলি, অনেক অল্প রাস্তাও জ্যাম ছাড়া বা জ্যাম মুক্তভাবে চলে আসা যায়।
দেন ওই রাস্তাটা অল্প রাস্তা কিন্তু অনেক জ্যামের রাস্তা। তখন কি হবে, ওই জ্যাম কুদকুদ কুদকুদ করে আসতে হবে। আর আজকে না হয় যে এই গাড়িটা বের হয় এই জন্যই, কিন্তু যদি চিপা চাপা চেনেন একটু ঘোরা হইলেও দেখবেন ওই রাস্তার আগে আপনি যায় বের হয়ে গেছেন, ওই জ্যাম না খেয়ে, বা ওই টাইমটাও লাগবে না। কারণ চলতে থাকলে রাস্তা তাড়াতাড়ি শেষ হয়, আর যদি দাঁড়ায় থাকেন অল্প রাস্তা মনে হয় যে আরে অনেক সময় রাস্তা খেয়ে ফেললো, বা রাস্তা ঝামেলা জ্যামের কারণে এরকম। সো এই যে আমরা চলে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, কি যে একটা ঝামেলা, এতক্ষণ বকবক করে দেখি এসডি গাড়ি ইরোর হয়েছিল। সো সব বকবক মাঠে মারা গেল, কিছুই করার নাই। আচ্ছা যাই হোক, এখন আসি আমরা হচ্ছে আমেরিকান এম্বাসির সামনে। আর এখানে হচ্ছে বাসে ওঠার জন্য সবাই লাইন ধরে দাঁড়ায় থাকে বাম পাশে। আর এইখানে হচ্ছে আমরা গুলশান চলে যাব। আর বাম পাশে এখন আমেরিকান এম্বাসি, আর আমরা যাচ্ছি হচ্ছে গুলশানের দিকে। এতক্ষণ যা যা বকবক করলাম, জানি না কোন পর্যন্ত বকবক শুনছেন, কোন পর্যন্ত শোনেন নাই, বা আল্লাহ জানে ভালো। যাই হোক, এই যে এখানে প্রচুর ধরপাকড় চলছে, চলুক, তাতে আমার কিছু যায় আসে না। এমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আমি যাই আমার কাজে, লা লা লা। আমার ডান পাশে হচ্ছে তুরস্কের এম্বাসি, বাম পাশে এখন কাতারের এম্বাসি, এবার ডান পাশে হচ্ছে সৌদি আরবের এম্বাসি, এবার বাম পাশে কানাডিয়ান এম্বাসি। আর আমরা হচ্ছে এখন এটা বাড়িধারা লেক মেবি, বা গুলশান লেক, আল্লাহ জানে কিসের লেক। ওই লেক পার হয়ে চলে যাচ্ছি গুলশানের দিকে। গুলশান দাদা, গুলশান, গুলশান 2 এ এ এ। লেগেছে ঠান্ডা, লেগেছে 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 ঠান্ডা। দাদা আমি দিয়ে আটকে গেলাম তো জ্যামে, দাদা আটকে গেছি। হ্যাঁ, গুলশান 2 যাবো, গুলশান 2। ওরা যে চামি দিয়ে বের হয়ে গেল, কিন্তু আমি তো বের হব না। বের হওয়া যাবে না। এই যে চাচা আটকে গেছে, চাচা বলছে চড়িয়ে দাঁত মুখ খুলে দেবো বেটা। এই আবার দুটো ঝাড়ি মেরে দিল, দেখি। দাদা ভালোই তো ঝাড়াঝাড়ি চলছে, সেই দাদা সেই। আপনিও ঝাড়ুন। জেডে পুরো পাট করে দেন। চাচাকে আটকে ফেলেছে দাদা, চাচার আজকে খতম। চাচার খবর আসছে, চাচার এখন উল্টিয়ে রেখে দেবে। একবার ডান ছাড়ে একবার বাম ছাড়ে। চাচার সিট খুলে নিয়েছে দাদা, দেখি চাচার সিট খুলে নিয়েছে। তো পিছন থেকে খালি হর্ন দিচ্ছে, কিন্তু আমি তো যাবো না। আইন ভঙ্গ করা যাবে না। এখন আমি করব, আমার দেখা থেকে আরেকজন করবে, তার দেখা থেকে আরেকজন করবে, এভাবেই আইন ভঙ্গ হয়, এভাবেই আইন নষ্ট হয়। কিন্তু লা 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 লা, আইন নষ্ট করা যাবে না। এই দিয়েছে, এবার তুমি খিচকে দেবো টান। হ্যাঁ, তখন তুমি হর্ন দাও পপ করো, আমার কি? আমার জ্যাম ছেড়েছে, আমি দিয়েছি টান, করে ঠাউন। আবার 2-এর জ্যামে পড়ে গেছি। কি বক করছে এখানে? আচ্ছা, তারপর
আর কিছু কবে না? কি খবর? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাসপাতালের আউটডোরে প্রতি শনি ও রবিবার সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারগণ দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। ওকে, আলহামদুলিল্লাহ। তারপর মেডিসিন, সার্জারি, গাইনি, সবুজ বাতি জ্বলে গিয়েছে দাদা, সবুজ বাতি। অর্থোপেডিক, গাড়ি আগায় না কেন দাদা? গাড়ি আগাও না কেন? যৌন, নাক কান গলা ও চক্ষু রোগী দেখা হয়। এছাড়া অন্যান্য কি বে, রোগীদের ঝামেলা জন্য কি? বিশেষ ডিসকাউন্ট ব্যবস্থা রয়েছে। স্থান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান, ঢাকা। এই তো মনে হচ্ছে এই সিগন্যালে পার হইতে পারবো না, কি যে একটা অবস্থা। সুখবর, সুখবর, সুখবর। রোজা এলাকাবাসী, আসসালামু আলাইকুম। লস হয়ে গেল দাদা, লস হয়ে গেল। হাসপাতালের আউটডোরে কিন্তু না, দেখছি পার হব 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 ভাব, হব হব ভাব। একটা খিচকে দিব টান, সাই করে হয়ে গিয়েছি পার। ইয়েস ইয়েস দাদা, ইয়েস। এই খিচকে মারো টান, হয়ে যাবা গান। হে খিচকে মারো টান, হয়ে যাবা গান। থুকু দাদা, বিড়ি খাই ধূপধাপ করে ফেলে দিলে এমনি হবে? কোনে পড়লো, কার গায়ে পড়লো, দেখা নেই শোনা নেই, খালি খালাম আর ফেললাম, খালাম আর ফেললাম, কি একটা অবস্থা। আর হচ্ছে গুলশান 2-এর এখানে বিশাল ধ্বংসযজ্ঞ চলছে, একদম মাটি খুঁড়ে ধ্বংসযজ্ঞ চলছে দাদা, ধ্বংসযজ্ঞ। সেটা বড় কথা নয়, যাই হোক, আমি আমার অফিসের কাছাকাছি চলে এসেছি। আমার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ,